এআই দিয়ে ভিডিও বানিয়ে সত্যি কি রিয়েলিস্টিকভাবে সঠিকভাবে ভিডিও বানানো সম্ভব, এবং সেই ভিডিওগুলো কি মানুষ অ্যাকসেপ্ট করবে? মানুষ কি সেটাকে ভাববে যে একদম অরিজিনাল মানুষের মতো ভিডিও? চলো আজকে কিছু আমি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলো আমি আপনাদেরকে দেখাবো, এবং ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে সত্যি ভিডিওগুলো অরিজিনালের মতো হয়েছে। কারণ একটা মানুষ যেভাবে কথা বলে, এআই কি সেইভাবে কথা বলতে পারে? তার মধ্যে কি সেই ইমোশান, সেই কানেকশান, সেই কথা বলার স্ট্র্যাটেজি, বডি ল্যাঙ্গুয়েজ সব কি একই রকম থাকে? তো চলো আজকে কিছু আমি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওগুলোই আমি তোমাদেরকে দেখাবো। Welcome to Rakhalpur village Rath Yatra. Let's explore this beautiful fair together. Hello guys, welcome back to my YouTube channel. In today's video, I'm going to show you around this area. It's a really beautiful day here, so let's get started. तो अगर आप मेरे चैनल पे नए हो तो सब्सक्राइब जरूर कर लेना और बेल आइकन को दबा दे ताकि मेरा वीडियो अब तक पहुंच सके। স্বাধীনতা দিবস উপলক্ষে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো আজ স্বাধীনতা দিবসছি, তোমরা স্বাধীনতা দিবস কিভাবে পালন করছো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এআই ভিডিও নিয়ে ইউটিউব কি বলছে সেটাও আমি তোমাদেরকে বোঝাবো, এবং এআই দিয়ে ভিডিও বানালে ইউটিউবে কোনো সমস্যা হতে পারে কি পারে না সেটাও আমি তোমাদেরকে জানাবো, এবং এআই দিয়ে ভিডিও বানিয়ে তোমরা কিভাবে পয়সা ইনকাম করতে পারো, বা ইউটিউব আর এআইয়ের মধ্যে কি সম্পর্ক, এবং এআই কি মানুষের রিপ্লেসমেন্ট হতে পারে, এই সমস্ত কিছু প্রশ্নের আজকে আমি উত্তর দেব। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা আমার ভিডিওটাকে পুরো দেখবে এবং জানাবে কমেন্টে যে আমার এই জিনিসটা বা এই বিষয়টা তোমাদের কতটা ভালো লেগেছে। তো চলো আজকে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবে, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, এআই দিয়ে ভিডিও তো বানানো যায়, কিন্তু কথা হচ্ছে একটা মানুষ যেভাবে কথা বলে, হিউম্যান, তার মধ্যে যে ইমোশান, যে কথা বলার ধরন, যে বডি ল্যাঙ্গুয়েজ, এই সব কিছু কিন্তু এআইয়ের মধ্যে অতটা ভালোভাবে ইমপ্রুভমেন্ট এখনও হয়নি। মানুষ ভিডিও দেখলেই বুঝে যাবে যে এটা এআই ভিডিও, এটা অরিজিনাল নয়। তো এআই আর অরিজিনালের মধ্যে অনেক এখনও ডিফারেন্স আছে। আমার এই ভিডিওগুলো দেখে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই জানাবেন। আমি নিজে পার্সোনালি ভিডিও বানিয়ে দেখেছি যে ভিডিও কিছুটা হয়তো পরিবর্তন এসেছে। এন্টারটেনমেন্টের জন্য তুমি বানাতে পারো, কিন্তু তার মধ্যে কিন্তু সেই মানুষের মতো অরিজিনাল যে কন্টেন্ট, অরিজিনাল যে বডি ল্যাঙ্গুয়েজ, অরিজিনাল যে ইমোশান, এই জিনিসগুলো কোনোদিনও পাবে না। কারণ এআই মেশিন দিয়ে, মানে একটা সফটওয়্যার দিয়ে বানানো ভিডিও, তো সে কোনোদিনও অরিজিনাল রিয়েলিস্টিক কোনোদিনও হবে না। আমার কাছে এটা মনে হয়েছে। তোমাদের কাছে কি মনে হয়েছে সেটা অবশ্যই জানাবে। এআই দিয়ে তুমি কিছু কিছু ভিডিও বানাতে পারো, যেমন কার্টুন ভিডিও, কোনো বাচ্চাদের ভিডিও, বা কোনো অ্যানিমেশন, কোনো কমেডি ভিডিও, এই সবগুলো বানাতে পারো। কিন্তু এআই দিয়ে সমস্ত কিছু তুমি করতে পারবে না। এআই দিয়ে তুমি, আজকের দিনে এআই অনেক কিছু কাজ সহজ করে দিচ্ছে মানুষের। ভিডিও বানানোর ক্ষেত্রে বলো, যে কোনো কাজের ক্ষেত্রে এআই অনেক সহজ করে দিচ্ছে। তুমি যদি কোনো ভিডিও বানাতে চাও, কোনো স্টোরি টেলিংয়ের ভিডিও বা অন্য কিছু ভিডিও, তাহলে সেই ভিডিওটা এআই তোমাকে অনেক হেল্প করে দেবে। তুমি এআই দিয়ে স্ক্রিপ্ট রাইটিং লিখতে পারো, স্ক্রিপ্ট করতে পারো। তুমি যদি একটা ভিডিও বানাবে, সেটা কিছু বুঝতে পারছো না যে কিভাবে করবে কি করবে না, তুমি সেটা এআই থেকে জেনারেট করতে পারো। এআই দিয়ে তুমি স্ক্রিপ্ট লিখতে পারো, কাহিনী, গল্প, এইসব জিনিসগুলো তৈরি করতে পারো যদি তুমি নিজে না করতে পারো। এআই দিয়ে তুমি ডিজাইন করতে পারবে। এআই দিয়ে তুমি তোমার ভিডিওর হেডলাইন, এআই দিয়ে তুমি থাম্বনেল বানাতে পারবে। এআই দিয়ে তুমি স্ক্রিপ্ট রাইটিং করতে পারবে। এআই দিয়ে তোমার ভিডিওটাকে আরও ভালো, আরও অ্যাট্রাকটিভ, ইমপ্রুভমেন্ট কী করে করা যায় সেটা তুমি করতে পারবে। এআই দিয়ে তুমি তোমার ভিডিওতে হ্যাশট্যাগ, তোমার ভিডিওতে ট্যাগ, তোমার ভিডিওতে আর কি কি লাগানো যায়, কি কি ভালো ইমপ্রুভমেন্ট করা যায় যেটা থেকে তোমার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে, সেই সব জিনিসগুলো তুমি এআই দিয়ে করতে পারো। কিন্তু এআই দিয়ে তুমি একটা গোটা ভিডিও যদি জেনারেট করো, সেই ভিডিওটা রিয়েলিস্টিক কোনোদিনও হবে না। তো তুমি যদি একটা ব্লগার হও, ব্লগার হওয়ার ক্ষেত্রে তুমি তোমার ভিডিওতে টাইটেল, হ্যাশট্যাগ, হেডলাইন এবং থাম্বনেল বানাতে পারো। তুমি যদি কোনো
বা টেক চ্যানেল খুলেছো সেখানে কিছু দিতে পারো, বা তুমি একটা কোনো গল্প চ্যানেল খুলেছো স্টোরি টেলিংয়ের, সেখানে তুমি তোমার কথাবার্তার মাঝখানে এআই দিয়ে ছোটো ছোটো ভিডিও বানিয়ে সেগুলোকে তুমি ইম্প্রোভাইজ করে তোমার ভিডিওটাকে আরও সুন্দরভাবে ডেভেলপ করতে পারো। কিন্তু এআই দিয়ে সমস্ত কিছু করা সম্ভব নয়, এআই দিয়ে মানুষের রিপ্লেসমেন্ট কোনোদিনও হবে না। মানুষ মানুষ, হিউম্যান, সেখানে এআই দিয়ে হিউম্যানের সঙ্গে তুলনা হয় না। এআই এসেছে মানুষের সঙ্গে হেল্প করার জন্য। তো যারা বড় বড় কোম্পানি, যারা বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলো, বড় বড় জায়গা, এআই মানুষের কাছে হেল্প, এআই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করবে, যাতে তোমার কাজগুলো অনেক ইজি হয়ে যায়। তো বন্ধুরা, আমার এআই নিয়ে এই মতামত, তোমাদের কি মতামত আছে কমেন্টে অবশ্যই জানাবে। তো ইউটিউবের নতুন পলিসি অনুযায়ী এআই দিয়ে তুমি অবশ্যই ভিডিও বানাতে পারবে, তাতে চ্যানেলের কোনো প্রবলেম হবে না। কারণ যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চায় তার ভিউস, সে দেখে যে তার কোন ইউজারের কাছে সবথেকে ভিউস বেশি, তো সবাই চায় ভিউস। তুমি কি বানালে, কি দিয়ে বানালে, এইসব কিছুই দেখবে না ইউটিউব। তোমার চ্যানেলে যদি ভিউস থাকে, সেই চ্যানেল একটা ইউটিউবের কাছে, আজকে সত্যি ঘটনা আমি বলছি, ইউটিউবের কাছে তুমি যদি একজন শিক্ষিত মানুষ হও, তুমি একজন মাস্টার হও, একজন উকিল হও, একজন কোর্টের জজ হও, আর যে দেশের প্রধানমন্ত্রী হও, যাই হও না কেন, আর তুমি যদি ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটার হও, তাতেও কোনো অসুবিধা নেই। ইউটিউব দেখবে কার ভিউজ বেশি। তুমি দেশের প্রধানমন্ত্রী হও, আর তুমি যেই হও, আর তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী হও, বা তুমি একজন বড় পার্সোনালিটির মানুষ হও, তোমার চ্যানেলে যদি ভিউজ না আসে, ইউটিউবের কাছে তুমি যা, আর ছাপড়ি কন্টেন্ট ক্রিয়েটারও একই ব্যাপারে। তো সবার জন্য ইউটিউব সমান। ইউটিউবের কাছে কেউ ভালো খারাপ বলে না, ইউটিউব দেখে যার চ্যানেলে ভিউজ বেশি তাকেই বেশি প্রমোশন করবে, তাকেই বেশি ব্র্যান্ড প্রমোশন দেবে, তার কাছে বেশি পয়সা আসবে। এটা হচ্ছে ব্যাপার। ইউটিউবের পলিসি অনুযায়ী এআই দিয়ে তুমি অবশ্যই ভিডিও বানাতে পারবে, কিন্তু তোমার কন্টেন্ট যেন হিউম্যান টাচ থাকে। এআই দিয়ে তুমি ভিডিও বানাও, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই ভিডিওর মধ্যে যেন হিউম্যান টাচ থাকে। ধরো তুমি একটা এআই দিয়ে একটা গল্প বানালে, একটা নাটক বানালে, কিন্তু সেই নাটকের স্ক্রিপ্ট যেন সম্পূর্ণ কিছু এআই না তৈরি করে দেয়, তার মধ্যে যেন হিউম্যান টাচ থাকে। তাহলে যদি হিউম্যান টাচ থাকে এআই ভিডিওর মধ্যে, তাহলে সেই ভিডিও গণ্য হবে ইউটিউবে। যদি পুরোপুরি ইউটিউবের অ্যালগরিদম যদি বুঝতে পারে যে এই ভিডিওটা পুরোপুরি এআই দিয়ে বানানো, তাহলে সেই ভিডিওটাকে প্রমোট করবে না। এবং সবথেকে বড় কথা হচ্ছে, ইউটিউবের কিছু নতুন নতুন পলিসি চেঞ্জ হয়েছে, সেই পলিসি অনুযায়ী তারা যেটা ভাববে, তারা যদি ভাবে এটা এই এআই ভিডিওটার জন্য প্রবলেম হচ্ছে, বা এই ভিডিওটা সম্পূর্ণ এআই দিয়ে বানানো, তখন চ্যানেল তারা ব্লকও করে দিতে পারে, অনেক কিছু প্রবলেম হতে পারে। তবে এরকম কোনো আমার আইডিয়া নেই। আমার অনুযায়ী ইউটিউবের পলিসি অনুযায়ী যা যা লেখা আছে সেগুলো আমি তোমাদেরকে জানালাম। এআই দিয়ে তোমরা অবশ্যই ভিডিও বানাও, এআইকে নিজেদের স্বার্থে ব্যবহার করো, এআইকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে ব্যবহার করে নিজেরা ভিডিও বানাও, অবশ্যই তোমাদের ভিডিও ভালো হবে এবং সুন্দরভাবে তোমরা ইউটিউব চ্যানেল চালাতে পারবে। তো আজকের জন্য এটুকুই, টাটা, বাই বাই।